বেসিক এক্সেল 2013 এর 5th এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আগের পর্বগুলো দেখেছেন, সাথে সাথে প্র্যাকটিস ফাইলগুলোতে প্র্যাকটিস করেছেন। বাট আমি চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য এবং আপনাদের ক্রমান্বয়ে শুরু থেকে আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছানোর জন্য। তো আশা করি ভিডিওগুলো দেখছেন এবং আমার শেয়ার করা প্র্যাকটিস ফাইল ডাউনলোড করে সেখানেও কাজ করছেন। তো বরাবরের মতো আজকেও এই প্র্যাকটিস ফাইলটি আপনারা ডাউনলোড করবেন এবং আমার সাথে একসাথে কাজ করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমি ফাইলটি ওপেন করার পরে প্রথমে যে শিটটি দেখতে পাচ্ছি সেই শিটটির নাম হচ্ছে ইনসার্ট ডিলিট শিট। সো বেসিক্যালি কিভাবে আমরা ইনসার্ট এবং ডিলিট করব একটি শিটের ভিতরে রো এবং কলাম, সেটি এখানে শিখব। প্রথমে যদি আমরা দেখি, মূলত আমরা যদি কোনো একটি ফাইলের ভিতরে একটি কলাম ইনসার্ট করতে চাই, ধরুন এখানে আমাদেরকে ফোন নাম্বারের একটি কলাম অ্যাড করার দরকার, সেক্ষেত্রে আমরা ইনসার্ট করতে পারি এভাবে। হোম ট্যাবের ইনসার্ট মেনুতে গিয়ে এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি, তারপর শিট কলাম এটা যদি আমি ক্লিক দিই, তাহলে কিন্তু একটা কলাম অ্যাড হয়ে গেল। সো এখানে আমি লিখতে পারি ফোন নাম্বারস। সেখানে যদি সেই কলামটিতে সিলেক্ট করে আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখানে একটি ইনসার্ট অপশন আসবে। ইনসার্ট অপশনে ক্লিক দেওয়ার আরো একটি কলাম। সো আমরা এভাবে ইনসার্ট করতে পারি। এবং সাথে সাথে আবার যদি আমি এই কলামটি ডিলিটও করতে চাই, তাহলে এখান থেকে আমি ডিলিটে ক্লিক করে কিন্তু ডিলিটও করে ফেলতে পারি। সাথে সাথে আবার আমি এখান থেকে ডিলিট করার জন্য যে কলামটি ডিলিট করতে চাই সেই কলামের উপরে রাইট বাটন প্রেস করে ডিলিট ক্লিকের মাধ্যমে কিন্তু ডিলিট করে ফেলতে পারি। সেম ওয়েতে আমি যদি কোনো রো অ্যাড করতে চাই, সেক্ষেত্রেও আমি ইনসার্টে গিয়ে অ্যাড করতে পারি। আবার আমি যদি কোনো রো ডিলিট করতে চাই, রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারি। চাইলে আমি আরেকটি শর্টকাটও বাটন রয়েছে যেটার মাধ্যমে আমরা রো ইনসার্ট করতে পারি, রো বা কলাম, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস। কন্ট্রোল শিফট প্লাস করার মাধ্যমে আপনি কিন্তু যে কোনো পজিশনে যেখানে আমার বেশি রো এর দরকার সেখানে ক্লিক করে আমি নতুন রো অ্যাড করতে পারি। কন্ট্রোল জেড এর মাধ্যমে আমরা ফিরে যাই পুরোনো পজিশনে। সো ইনসার্ট ডিলিট আমরা শিখে গেলাম। আরেকটি জিনিস, যদি আমরা কোনো দেখা যাচ্ছে এই ফাইলটাতে আমি এই পোর্শনটাতে কোনো চেঞ্জ করতে যাচ্ছি না, কিন্তু এই পোর্শনটাতে আমার নতুন একটি রো অ্যাড করা প্রয়োজন, সেক্ষেত্রে আমি যদি শুধু এই পোর্শনটুকুতে কোনো রো অ্যাড করতে চাই, কিন্তু আগের এই পোর্শনগুলোতে কোনো চেঞ্জ হবে না, সেটা করার জন্য আমি সেটাও করতে পারি। ধরুন এখান থেকে এই পয়েন্টটার উপরে আমি একটা নতুন রো অ্যাড করতে চাই। সো তখন আমি এই ক্ষেত্রে এই এরিয়াটুকু সিলেক্ট করলাম, তারপর রাইট বাটন ক্লিক করে আমি যদি ইনসার্টে ক্লিক করি, তখন একটি অপশন আসবে, ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমি যদি এই শিফট সেলস ডাউন অ্যারোতে ক্লিক করে ওকে প্রেস করি, তাহলে কিন্তু এখানে আরেকটি নতুন রো আসবে। সো এখানে আমি কিন্তু নতুন ভাবে ডেটা এন্ট্রি করতে পারি। কিন্তু দেখেন এখানে রো আসার পরও, ইনসার্ট হওয়ার পরেও কিন্তু এই পোর্শনের যে ডেটাটা ছিল সেখানে কোনো চেঞ্জ হয়নি। এখানে যে ডেটাটা যেভাবে ছিল সেভাবে কিন্তু রয়েছে। সো আপনারা এডিশনালি যদি কোনো রো ইনসার্ট করতে চান, এভাবে করতে পারেন। পরের শিটে চলে যাই, হাইড এবং আনহাইড শিটে। হাইড আনহাইড শিটে আমরা কিভাবে একটি রো বা কলাম হাইড করতে পারি সেটা দেখবো। যদি আমরা কোনো একটি কলামকে হাইড করে দিতে চাই, ধরুন আমি এই স্ট্যাটাস কলামটিকে হাইড করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, আমি রাইট বাটন ক্লিক করে এখানে হাইড যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করতে পারি, তাহলে কিন্তু এটি হাইড হয়ে যাবে। এবং আমি যদি এটা প্রিন্ট প্রিভিউ দেখি, তখন কিন্তু ওই কলামটি নেই দেখতে পাচ্ছি। সো হাইড করলে কিন্তু সেটা প্রিন্ট প্রিভিউতে আসবে না। আপনি যদি এই ফাইলটি প্রিন্ট করেন তখন আপনি দেখতে পাবেন না। সেম ওয়েতে আমি কয়েকটি রো যদি হাইড করতে চাই, সেক্ষেত্রে সেই রো গুলোকে বা সেই একটি বা দুইটি রোকে সিলেক্ট করে আমি যদি রাইট বাটন ক্লিক করে হাইডে ক্লিক দিই, সেই রো গুলো কিন্তু হাইড হয়ে যাবে। সেগুলো আনহাইড করার জন্য আবার এগুলো যদি আনহাইড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে রোটি হাইড করা রয়েছে, সেখানে এই যখন মাউস পয়েন্টারটা নেওয়ার পর এই আইকনটি আসবে, তখন আমি ডবল ক্লিক করার মাধ্যমে কিন্তু এগুলো আনহাইড করতে পারি। অথবা আমি যদি আবার কন্ট্রোল জেড প্রেস করি, অথবা আমি এই দুইটি রো জেড করা রয়েছে সেই দুটি রো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনহাইড বাটনে ক্লিক করতে পারি। সো এভাবে আমি আনহাইডও করতে পারি। সেম ওয়েতে কলামের ক্ষেত্র। অথবা আমি যদি মাল্টিপল জায়গায় রো বা কলাম হাইড করা থাকে, সেক্ষেত্রে আমি সবগুলোকে একসাথে আনহাইড করার জন্য আমি যদি এই কর্নারে ক্লিক করি, তাহলে এখন পুরা ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে গেল। এখন আমি জাস্ট যে কোনো জায়গায়
আনহাইড বাটনে ক্লিক করলে যতগুলো রো হাইড করা ছিল সবগুলো একসাথে কিন্তু শো হয়ে যাবে। চলে যাই পরের শিটে মুভ কপি ইনসার্ট শিটটিতে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেটা রয়েছে। যে কোনো ধরুন আমার এই ডেটাটা যদি এখান থেকে কপি করে আমার অন্য জায়গায় নেওয়ার দরকার হয়, আমি সম্পূর্ণ মুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা জানি আমরা এখান থেকে হোম বাটনের এই যে কাট বা সিজারের যে আইকনটি রয়েছে সেটি দিয়ে আমি কাট করে নিয়ে যেতে পারি। এটা শর্টকাটও আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স দিয়ে বা এখানে ক্লিক করে আমি এটাকে কাট করলাম। তারপর যদি আমি যে কোনো একটা জায়গা নিয়ে এন্টার প্রেস করি অথবা কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু জিনিসটা এখানে পেস্ট হয়ে যাবে। কিন্তু এর থেকে সহজে যদি আমরা এই ডেটাটি মুভ করাতে চাই সেক্ষেত্রে আমরা এই ডেটাটি সিলেক্ট করব, জাস্ট যে কোনো পয়েন্টে, যে কোনো এই যে কোনো যখন নিয়ে যাব মাউস পয়েন্টটা তখন এই বাটনটি আসার পরে আমি যদি এটাকে মুভ করে সরিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু এটা সরে যাচ্ছে। সো আমাকে কাটও করা লাগতেছে না, পেস্টও করা লাগতেছে। সেভাবেও আমি ডেটা মুভ করতে পারি। আবার ধরুন আমার এই ডেটাটি একটা কপি দরকার, সো এই ডেটাটি এখানে থাকবে, আমি চাচ্ছি এই ডেটাটি এখানে থাকুক, সাথে সাথে নিচে আমি এইটার আরেকটা কপি চাচ্ছি। সেক্ষেত্রে আমি যখন এটা সিলেক্ট আমি যখন এই কর্নারের কন্ট্রোল বাটন প্রেস করে এটাকে মুভ করে এখানে নিচে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ডেটাটির একটি কপি কিন্তু হয়ে গেল। সো এভাবে আমরা কন্ট্রোল বাটন ক্লিক করে যদি মুভ করি সেক্ষেত্রে অরিজিনাল ডেটাটাও থাকবে, আবার একটি নতুন কপিও আমি পেয়ে যাব। আবার ধরুন যে কোনো সময় এখানে আমি সেলস দেখতে পাচ্ছি 4টা লাইন, সেলস, এক্সপেন্স, প্রফিট এবং ওয়াইটিডি প্রফিট। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি সেলস, প্রফিট, তো আমি যদি এক্সপেন্সটাকে উপরে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আবার এখানে এই সেল এই রোটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস দিয়ে এখানে আনতে পারি। কিন্তু তার থেকেও সহজে আমি যদি এই কলামটাকে উপরে নিয়ে যেতে চাই, আমি ডেটাটা সিলেক্ট করলাম করে এখন যদি আমি শিফট বাটন প্রেস করে এটাকে মুভ করিয়ে উপরে নিয়ে যাই তাহলে কিন্তু এটা উপরে চলে গেল এবং উপর থেকে প্রফিট চেঞ্জের রোটা কিন্তু নিচে চলে আসলো। সো এভাবে আমরা ডেটা মুভ করাতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায়। পেজ লেআউট শিটে আমরা দেখতে পাচ্ছি সেটাকে যদি আমরা আরো ভালোভাবে দেখতে চাই, আমরা যদি একটু দেখি প্রিন্ট প্রিভিউ বাটনে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল F2 প্রেস করতে পারি অথবা আমাদের উপরে যে কুইক অ্যাক্সেস বারে আমরা এই প্রিন্ট প্রিভিউ এর আইকনটা অ্যাড করেছি সেখানে ক্লিক করতে পারি। করার সাথে সাথে আমরা প্রিন্ট প্রিভিউটা দেখতে পাবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ডেটাটা রয়েছে সেটা কিন্তু 30 পেজে প্রিন্ট করি তাহলে 30 পেজে প্রিন্ট হবে। আমরা যদি একটু নিচে যাই দেখতে পাবো যে কিন্তু লাস্টের দিকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পেজের যে ইনফরমেশন গুলো প্রথম পেজেই থাকার কথা ছিল সেগুলো কিন্তু নিচে চলে এসেছে। সো এভাবে যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের খুব বেশি হবে না কাজটি। সো আমাদেরকে একটু এই পেজটা সেটআপের মাধ্যমে এই ফাইলটা প্রিন্ট করতে হবে। আমরা একটু দেখি যদি আমরা পেজের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দেই, আমরা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে চলে আসি তখন দেখতে পাবো যে এখন কিন্তু 24 পেজে চলে এসেছে আমার ফাইলটি। সো আমি এখন যদি প্রিন্ট করি তাহলে আমি 24 পেজ দেখতে পাবো এবং প্রিভিউটি ঠিক এরকম হবে। সো এভাবে কিন্তু আমি বিভিন্ন অপশন চেঞ্জ করার মাধ্যমে আমি যদি চাই এই ফাইলের মার্জিনটি আর একটু কমিয়ে দিতে সেক্ষেত্রে আমি নর্মাল মার্জিন থেকে চেঞ্জ করে যদি এই পেজের মার্জিনটা ন্যারো মার্জিন করে দিই তাহলে কিন্তু আমার মার্জিনটা ন্যারো হয়ে যাবে এবং অনেক তথ্য এখানে অ্যাড হবে। যদি আমার পেজের সাইজটা লেটার বা লিগ্যাল থাকে সেক্ষেত্রে আমি A4 করে দিতে পারি, যেহেতু আমরা নর্মালি সবসময় A4 পেজে প্রিন্ট দিয়ে থাকি। এছাড়াও এখানে স্কেলিং এর কয়েকটা অপশন রয়েছে, আমরা যদি চাই এখান থেকে সেই অপশনগুলো চেঞ্জ করতে পারি। সেভাবে কিন্তু আমরা প্রিন্ট প্রিভিউটা সেট করতে পারি। এর পরের শিটে যদি আমরা চলে যাই, এই পরের শিটটাতে রয়েছে পেজ ব্রেক প্রিভিউ শিট। এই শিটে আমরা বেসিক্যালি দেখতে পাবো যে আমরা যখন একটা ফাইল প্রিন্ট করছি বা কাজ করছি তখন কোন এরিয়া পর্যন্ত আমার কিন্তু পেজ সিলেকশন হচ্ছে বা পেজের প্রিন্ট আউটটা হবে। সো আমি যদি চাই এই জিনিসটা চেঞ্জ করতে পারি, ধরুন আমি চাচ্ছি এই ফাইলের ভিতরে আমি এই পুরাটুকুই প্রিন্ট করতে চাচ্ছি, তখন যদি আমি সেট প্রিন্ট এরিয়া পেজ লেআউটের আন্ডারে প্রিন্ট এরিয়ার ক্ষেত্রে সিলেক্ট করে সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করি তাহলে কিন্তু এই পুরো এরিয়াটাই আমার প্রিন্ট এরিয়া হিসেবে সিলেক্ট হয়ে গেল, বাকিটুকু বাদ হয়ে গেল। সেক্ষেত্রে আমি যদি দেখতে চাই এই পুরা কলাম পর্যন্তই আমার পেজের ভিতরে আসুক সেক্ষেত্রে আমি এইটাও একটু এডিট করতে পারি। যেহেতু এই যে নীল দাগটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমার পেজ 1 এর মার্জিন। সো এই পর্যন্ত পেজ 1 এ আসছে। আমি যদি পুরোটুকু নিতে চাই তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করে এই দাগটাকে সরিয়ে কিন্তু এই 2 কলাম বাড়িয়ে দিতে পারি। সো এখন আমার এই পেজটা এই পুরাটা সিলেক্ট হয়ে গেল। সো এভাবে কিন্তু আমি আমার পেজের এরিয়াটা কম বেশি সাইডে অথবা উপরে নিচে
চেঞ্জ করতে পারি এবং আমার ইচ্ছা মতো আমি প্রিন্ট করতে পারি। তো সাথে সাথে এখানে চেঞ্জ করার পরেও আমি যে আবার প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখে আসতে পারি যে আমার ফাইলটা আমি যদি প্রিন্ট করি সেক্ষেত্রে প্রিন্ট প্রিভিউটা কেমন আসবে। সো এক্ষেত্রে দেখতে পাচ্ছি অনলি 15 পেজ চলে এসেছে। সেম ডেটাই ছিল কিন্তু আগের শিটে এই শিটেও। সো এভাবে আমরা 15 পেজে এই ডেটাটা প্রিন্ট করতে পারি। সো যদি আমরা আবার শুরুতে একটু দেখি যে এখন 15 পেজে আসার পরে এখন কিন্তু ফাইলটির চেহারা খুবই মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। কিন্তু আপনারা খেয়াল করবেন আমরা 2 নাম্বার পেজে যখন আসছি তখন এই পেজটার কিন্তু হেডারের যে লাইনটা ছিল 1 নাম্বার পেজে সেটি কিন্তু থাকছে না। তো সেটা থাকলে কিন্তু আমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতো, কিন্তু সেটা কিন্তু 2 নাম্বার পেজে নাই। সো 2 নাম্বার পেজে এই জিনিসটা অ্যাড করার জন্য আমরা কি করতে পারি? আমরা পেজ সেটআপে চলে যাব এবং পরের শিটে চলে যাব। পরের শিটে পেজ সেটআপ করার জন্য আমরা এখানে এই ট্যাবগুলোর ভিতরে পেজ লেআউট শিটের পেজ সেটআপের যে ড্রপ ডাউন মেনুটি রয়েছে এটিতে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পরে এখানে কিন্তু বেশ কিছু অপশন এখানেও চলে এসেছে। এখানে পেপারের সাইজটা দেখাচ্ছে লেটার, এটাকে আমরা করে দিলাম A4 সাইজ। তারপর মার্জিন গিয়ে আমরা আগেই দেখিয়েছি মার্জিন আমরা এখান থেকে কম বেশি করতে পারি টপে, লেফটে, রাইটে এবং বটমে। সাথে সাথে হেডার ফুটার অপশনে আসার পরে আমরা কিন্তু হেডার এবং ফুটারের নামও চেঞ্জ করতে পারি এবং এখানে ফুটার থেকে আমি পেজ নাম্বারও দিতে পারি। পেজ নাম্বারের বেশ কয়েকটি স্টাইলও রয়েছে, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এরপরে শীট অপশনটিতে বেসিক্যালি আমরা পেজে যদি আমরা টপ রোটি রাখতে চাই সেক্ষেত্রে আমরা এই শীট অপশনটি থেকে সিলেক্ট করতে পারি। সেখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছি রোজ টু রিপিট এট টপ। আমরা যে রোটা প্রত্যেক পেজের টপে রাখতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করলাম। তারপর আমি ফাইলের ভিতরে এসে এই 1 নাম্বার রোটি ক্লিক করে দিলাম। সো 1 নাম্বার রোটি এখানে ফিক্সড হয়ে গেল প্রত্যেক পেজের জন্য। এখন যদি আমি এখান থেকে ডিরেক্ট প্রিন্ট প্রিভিউ দেখতে চাই, সেখান থেকে ডিরেক্ট প্রিন্ট প্রিভিউ অপশনে চলে আসলাম। প্রথমে দেখতে পাচ্ছি 1 নাম্বার পেজে হেডারটি ছিল। 2 নাম্বার পেজে যদি চলে যাই, 2 নাম্বার পেজেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু হেডারটি চলে এসেছে। সো এভাবে আমরা যদি প্রত্যেকটি পেজে এখন যাই দেখতে সব জায়গায় কিন্তু এই 1 নাম্বার রোটি ফিক্সড হয়ে গেছে এবং আমি প্রিন্ট করলে প্রত্যেক পেজেই কিন্তু 1 নাম্বার রো এর ইনফরমেশনটি কিন্তু চলে আসবে। সো সেম ওয়েতে আমি যদি আবার এই প্রিন্টের এরিয়াটা বাড়িয়ে দেই, সো সেক্ষেত্রে আমার পেজটা কিন্তু সেটআপ হয়ে গেল। আমি যদি এখন আবার প্রিন্ট প্রিভিউ দেখি, সো দেখতে পাচ্ছি প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে যদি চলে যাই, সো দ্বিতীয় পেজ। তো সুন্দরভাবে কিন্তু আমি এখন এই পেজটি প্রিন্ট করতে পারবো। সো বন্ধুরা এই ছিল লেআউট এবং প্রিন্টিং নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো ভালো কিছু না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার বন্ধু এবং কলিগরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে এক্সেলে আরো দক্ষ হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।